নমস্কার বন্ধুরা, আজকে বানাবো পাপড়ি চাট। তো তার জন্য আমি পাপড়িগুলো আগে রেডি করে নেব। তার জন্য এক বাটি ময়দা নিয়েছি, তাতে সামান্য কালো জিরে দিয়ে দিয়েছি, সামান্য অল্প নুন দিলাম, বড় চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি সবগুলো একসঙ্গে একটু মিশিয়ে নেব। সবগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। বেশ কিছুটা সময় ধরে আমি ময়দাটা ভালো করে একটু মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে কিছুটা সময় একটু রেখে দেব। কিছু সময় পরে আমি কড়াই তেলটা গরম চাপিয়ে দিয়ে এবার লেচিগুলো কেটে, তো আমি ওটা একটা বড় সাইজের রুটির মতন করে বেলে নিয়েছি। নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে পাপড়িগুলো সব কেটে নিয়েছি। নিয়ে আমি একটু কাঁটা চামচে করে মধ্যেগুলো একটু ফুটো ফুটো করে দিয়েছি, যাতে মুচমুচে হয় ভালো। নিয়ে তেলটা তো আমি আগে থেকেই গরম চাপিয়ে দিয়েছিলাম। দিয়ে পাপড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব, বেশ একটু মুচমুচে করে। দেখুন পাপড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখানে উপকরণগুলো সব আগে থেকেই সাজিয়ে নিয়েছি। এবার আমি প্লেটে সাজিয়ে দেব, একে একে সবই দিয়ে দেব। তো পাপড়িগুলো দিলাম, দিয়ে আলু সেদ্ধ ছোলা সেদ্ধটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচোনোও দিয়ে দিলাম, একটু টমেটোকে কেটে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম, শসাকেও দিয়ে দিলাম, বাদাম ছিল বাদামও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দই দিয়ে দিলাম। দিয়ে ঝুরি ভাজা দেব, আর সামান্য সসকে উপরে ছড়িয়ে দেব। সস না দিলে তো ভালোই লাগবে না, সস দিয়েছি। চাট মশলা দিয়ে ধনেপাতা দিয়ে। যদি আমার পাপড়ি চাটের রেসিপিটা ভালো লাগে একটা কমেন্ট করো।